শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আশা করছি সবাই খুবই ভালোই আছো। কারণ এই শীতের মেজাজে আর এই কি বলবো, পৌষ পার্বণ চলছে। তো যাই হোক, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও সত্যি খুব ভালোই আছি। তো আমার হাসি খুশি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি ভালোই আছি। কারণ যখন মুড অফ থাকে তখন ভিডিও বানাই না, ভিডিও করতে তখন ইচ্ছা করে না। কিন্তু এখন সত্যিকারের মুড অন আছে, খুব ভালো আছি, তাই আমি ভিডিও দিই তোমাদেরকে। আর খুবই ভালো লাগছে ফেসবুকে কাজ করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ তিথি হাজরা। সবাই আমাকে একটু ফলো করে দিও। লাকি দাদার বিস্কুট নিয়েছি, এখন লাকি দাদার বোন নিয়ে এখন লাকি দাদাকে বিস্কুট খাওয়াবে। কই কোথায় দিবি? রোদে চো, রোদে রোদে চো, রোদে চো। এখানে খাবে? দে দে। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো দেখতে দেখতে দেখো বছরও ঘুরে গেছে, সমস্ত কিছুই আস্তে আস্তে সমস্ত কিছুই দিন যাচ্ছে না যাচ্ছে। কি আর বলবো, কিছু সেরকম বলারও নেই। আজকে কিন্তু পিঠে খাওয়ার দিন। আজকে আমাদের বাড়িতে কিন্তু পিঠে বানানো হবে, যেটাতে আমিও সামিল থাকবো পিঠে বানানোর জন্যে। বড়রা সব করে দেবে ঠিকঠাক। তো বলো, কাদের কাদের বাড়িতে পিঠে হলো? আমাদের বাড়িতে তো হবে, সব কিছু যোগাযন্ত্র চলছে, আয়োজন চলছে আর কি। আর যাই হোক, এখন বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি। বিছানার বেডশিটটা অনেক দিন ধরেই পাতা ছিল, তো সেই জন্য ভাবলাম চলো চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে দিই। দেন তারপর স্নান ধান করে রান্নাবান্না আছে, রান্নাবান্না তো করতে হবে। আর মেয়ে এখন খেলা করছে, মেয়ের কথা না বললেই নয়, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। খুবই দুষ্টুমি করে, খুবই বদমাশি করে। ওইগুলো দে। দাও তো, ছুড়ে দাও, ছুড়ে দাও। আর একটা আছে, দেখো তো। থ্যাংক ইউ। হ্যাঁ, আর দিতে হবে না, আর লাগবে না কিছু। ওগুলো চেঞ্জ করে দেবো। ওগুলো তুলে দাও। হ্যাঁ, আর একটা আছে, দেখো। ওগুলো নয়, ওই বালিশটা দাও, বালিশগুলো দাও। তো মেয়ে এখন বালিশ দিতে ব্যস্ত। সকাল থেকে উঠে, সকাল বলতে 9:30 আর কি, থেকে উঠে ব্রাশ ট্রাশ করলো। বাবা ছিল আজকে, যেহেতু আজ ছুটি ছিল, তো ওর বাবা ছিল, বাবার কাছেই ছিল। ওগুলো লাগবে না, ওগুলো নামিয়ে দাও, ওগুলো কাচতে হবে, নোংরা হয়ে গেছে ছিল। তো কি বলবো, বদমাশি তো করছিল। তারপরে চা খেলো, বুড়ি হয়ে গেছে এখন, তো চা চাই, চা খাবে সকালে, চা বিস্কুট, চা রুটি, কোনো ব্যাপার নেই। আর তারপর আর কোনো খাওয়া দাওয়ার নাম নেই। তারপর যে পড়তে বসতে বলছি, পড়বে না। পড়তে নাকি ওর ভালো লাগে না। হ্যাঁ, সত্যি কথা, পড়তে কারোরই ভালো লাগে না, তো ও পড়তে বসবে না। এখন আমি এই যে গুটাবাটা করে চেঞ্জ করলাম বিছানার চাদরগুলো, অনেকদিন ধরেই বেডশিটটা পাতা ছিল, নোংরাও হয়েছিল, তো সেগুলো চেঞ্জ করার পর এখন স্নানে যাব। আর 10:20 বেজে গেছে, তো স্নানে যাব। তারপর দেখি আজকে মেনু কি হবে। সত্যি কথা বলতে প্রত্যেক দিন কি বলতো, আমাদের প্রত্যেক দিনকার ব্যাপার হয়ে গেছে। জানি না আর কার বাড়িতে এরকম হয়, প্রত্যেক দিনকার ব্যাপার হয়ে গেছে কি রান্না করব, কি খাবো, কি রান্না করব, এটাই। তো সকালবেলাতেই চা করার সময়তেই মায়ের সাথে ডিসিশন নিলাম যে আজকে করব বাঁধাকপি আলু তরকারি। মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু তরকারি করব, ডাল করব, আর একটু ভেজ ডাল করব বলেছি। তো ভেজ ডালের জন্য সমস্ত কিছু আছে, মটরশুঁটিটা নেই, সেটা মা বলে আমি এনে দেবো। আর কি করব, আর একটা কি যাই হোক বললো, ভুলে গেছি। রান্নাবান্না রুমে এসেছি, রুমটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, মেয়ে তো এসে একদম যাচ্ছে তাই করে দিয়েছে। কি বলবো তোমাদেরকে, দেখো
বাড়িতে ছোট ছেলে থাকলে যা হয় দেখতেই পাচ্ছ। বিছানা সবসময় তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করি, আর বিছানাপত্র এরকম করে রাখি। এই দেখছো, চললো নিচে আস্তে আস্তে। তো সন্ধ্যাবেলাতে এখানে আমি চটপটি বানানোর জন্য সমস্ত কিছু নিয়েছি, তো সবাইকে একটু একটু করে দেবো। চলো, এখন বাজে 9:10, আর আমি নিচেই ছিলাম, পিঠে বানাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আবার বাবাও নিয়ে এসছে পিঠে, পেঁপে, পই পাতা, দেন তারপর আর কি যেন, আর হাঁসের মাংস খেতে খুব ভালোবাসি, তো বাবা রান্না বান্না করেছিল। যেহেতু সন্ধ্যে থেকে পেটে ব্যথা করছিল তাই শুয়েছিলাম, মানে শরীরটা খারাপ করছিল তাই যায়নি, ডেকেছিল। গরম ভাত রান্না করেছিল মা, সেটাও পাঠিয়েছে। ভাত, পিঠেও পাঠিয়েছে, আর পাঠিয়েছে মাংস। তো যাই হোক, আর বাড়িতে তো করছেই পিঠে। তো চলো, সবাইকে এখানেই গুড নাইট জানাচ্ছি, সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো, কারণ এখন অনেক কাজ আছে, সেগুলো গুছাতে হবে আমাকে। তো টাটা।